এতদিন ধরে যে একটা যন্ত্রণা ছিল, যেন কোথাও গিয়ে সেই কষ্ট, সেই যন্ত্রণার উপশম হলো বলে আমার মনে হয়। ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় একটি করে খেলো ইন্ডিয়ার সেন্টার স্থাপনের জন্য তিনি মার্গদর্শন করেন। এই যে স্পোর্টস সেক্টরের যে ডেভেলপমেন্ট, সেটার ক্ষেত্রে আমি কাজ করতে পারলাম না একমাত্র স্টেট গভর্নমেন্টের অনিচ্ছার কারণে। যারা একটা বেসিক প্ল্যাটফর্ম চায় নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেকটা অংশেই ঘোচাতে পারবে। সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করব এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। একেবারে স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ওয়েতে স্পোর্টস সেক্টর কাজ করবে। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে, ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকবে, আমরা বারবার সেটা বলেছি, এখনও তাই বলছি। যে পরিবারতন্ত্র বা নেপোটিজম আমরা স্পোর্টস সেক্টরে কোনোভাবে বরদাস্ত করব না। দেখুন, প্রথমেই যখন আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যখন তিনি জানালেন যে আমি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছি, তখন নিশ্চিতভাবে ওনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আমি। এবং পাশাপাশি যে এতদিন ধরে যে একটা যন্ত্রণা ছিল, যেন কোথাও গিয়ে সেই কষ্ট, সেই যন্ত্রণার উপশম হলো বলে আমার মনে হয়। আপনারা জানেন যে দীর্ঘদিন আমি সেন্ট্রালে যেমন এমওএস হোম হিসেবে ছিলাম, ঠিক একই রকমভাবে ক্রীড়ামন্ত্রী সম্মানীয় অনুরাগ ঠাকুরের সঙ্গে আমি এমওএস স্পোর্টস হিসেবেও ছিলাম। তো সেখানে আমি ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যে ভ্রমণ করেছি এবং সমস্ত রাজ্যের যেরকম স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারগুলোকে পরিদর্শন করেছি, সেখানকার ক্রীড়ামন্ত্রী এবং সেখানকার ক্রীড়া জগতের যারা মানুষ, তাদের সঙ্গে যেমন আমরা কথাবার্তা বলেছি, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রকল্প আপনারা জানেন যে খেলো ইন্ডিয়া সেন্টার, ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় একটি করে খেলো ইন্ডিয়ার সেন্টার স্থাপনের জন্য তিনি মার্গদর্শন করেন এবং ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতেই খেলো ইন্ডিয়া সেন্টার কিন্তু হয়ে গেছে। কোথাও সুইমিং সেন্টার, কোথাও বা হকির জন্য ব্যবস্থাপনা, কোথাও রেসলিংয়ের জন্য, প্রত্যেকটা মানে যারা যেভাবে রিকোয়ারমেন্ট করে দিয়েছিল সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার করা হয়েছে। তো আমি বাংলা থেকেই যেহেতু ক্রীড়ামন্ত্রী হিসেবে, সেন্ট্রাল ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি কাজ করবার সৌভাগ্য পেয়েছি, সেই জন্য বারংবার আমি পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, কখনো মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছি, যে আমরা যাতে এই যে সেন্ট্রাল স্কিম রয়েছে, সেন্ট্রাল স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় একটা করে খেলো ইন্ডিয়া সেন্টার আমরা স্থাপন করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সহযোগিতা তো দূরের কথা, কোনো ধরনের রেসপন্সও পাইনি। তো সেই সময়টা খুব খারাপ লেগেছিল, খুব মনে কষ্ট হয়েছিল যে আমি যে রাজ্য থেকে আসি, যেটা আমার জন্মভূমি, যেটা আমার কর্মভূমি, সেখানেই আমি মন্ত্রী হয়েও এই এই যে স্পোর্টস সেক্টরের যে ডেভেলপমেন্ট, সেটার ক্ষেত্রে আমি কাজ করতে পারলাম না একমাত্র স্টেট গভর্নমেন্টের অনিচ্ছার কারণে। তো কালকে কোথাও গিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন ঘোষণা করলেন, তখন কোথাও গিয়ে যেন একটা ভালো লাগা ছিল যে এই কষ্ট, এই যন্ত্রণার থেকে যেমন আমি নিজে যেমন উপশম পেতে পারি, ঠিক সারা পশ্চিমবঙ্গের যারা প্রতিভাধর খেলোয়াড়, যারা একটা বেসিক প্ল্যাটফর্ম চায় নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেকটা অংশেই ঘোচাতে পারবে। স্বাভাবিকভাবেই আমাদের প্রাথমিক অনুভূতি এটাই, এবং সেটার সঙ্গে সঙ্গে প্রাথমিক সিদ্ধান্ত এটা যে আমরা আগামীকাল থেকেই সমস্ত সেন্ট্রাল স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যায়, খেলো ইন্ডিয়া থেকে শুরু করে, সাই থেকে শুরু করে ভারত সরকারের ক্রীড়া সম্বন্ধিত যে সমস্ত এবং যুব কল্যাণ সম্বন্ধিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে,
সবটার প্রত্যেকটার সুযোগ যাতে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পায়, পশ্চিমবঙ্গের যুবরা পায়, সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করব এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। দেখুন, ত্রিপুরা থেকে উঠে আসছে, আপনি যে কথাটা বললেন, দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে বেসিক প্ল্যাটফর্ম না থাকার জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলতে যাচ্ছে। শুধুমাত্র আমরা বারবার যে সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এই অবস্থা, যে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অলিম্পিকের পার্টিসিপেশন জিরো, আমরা সেই সময় রাজ্য সরকারকে বারংবার বলেছিলাম আমরা সাই থেকে কোচ পাঠাতে চাই, আপনারা ইনফ্রাস্ট্রাকচার দিন। আমরা সাই থেকে বিভিন্ন ধরনের আমরা স্পোর্টস সেক্টরের যারা স্পেশালিস্ট আছে তাদেরকে আমরা পাঠাতে চাই, যাতে প্রকৃত প্রতিভাগুলো উঠে আসে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি নেপোটিজম, সেই ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও একটা রাজ্য সরকারের অনিচ্ছা। কিন্তু এবারে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একেবারে স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে স্পোর্টস সেক্টর কাজ করবে এবং কোনো রকমের নেপোটিজম হলে পরে রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকে ছেড়ে কথা বলবে না। তো স্বাভাবিকভাবেই বলবো, পজিটিভ মেন্টালিটি নিয়ে স্পোর্টস সেক্টরে আসবেন, কোনো রকমের রাজনৈতিক চিন্তাভাবনা এর মধ্যে থাকবে না। মনে রাখবেন, স্পোর্টস এমন একটা জিনিস যেখানে রাজনীতির ঊর্ধ্বে এসে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। দেখুন, নিশ্চিতভাবে মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাব। এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে, ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে, সে ক্ষতি 3বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। যে উন্নয়নমূলক যে সমস্ত স্কিমগুলো চালু ছিল সেটা নিশ্চিতভাবে সমস্ত কিছুই চালু থাকবে। যেটা পোর্টালের মাধ্যমে হয়েছে, যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি পেয়েছে, সেগুলো নিশ্চিতভাবে চালু থাকবে। আর বাকিগুলো কি হবে সেটা নিশ্চিতভাবে নতুন সরকার তার ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজনীতি নিজেদের ব্যক্তিগত আইডিওলজি হতে পারে, কিন্তু ক্রীড়া জগতের সঙ্গে যখন যারা যুক্ত হবে, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকবে। আমরা বারবার সেটা বলেছি, এখনও তাই বলছি। ক্রীড়াঙ্গনে গিয়ে কোনো ধরনের রাজনৈতিক চর্চা, কোনো ধরনের রাজনৈতিক স্লোগান, কোনো ধরনের রাজনৈতিক যে বোঝাপড়া, সেটা আমরা বরদাস্ত করব না। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে, নেপোটিজম মুক্ত রাখতে হবে এবং ক্রীড়াঙ্গনের মধ্যে স্বচ্ছতা থাকবে। প্রকৃত প্রতিভা যেন ক্রীড়াঙ্গনের মধ্যে উঠে আসতে পারে, নিশ্চিতভাবে আমি সেটাই চাই। যে পরিবারতন্ত্র বা নেপোটিজম আমরা স্পোর্টস সেক্টরে কোনোভাবে বরদাস্ত করব না। যারা প্রকৃত স্পোর্টসের লোক, স্পোর্টস সেক্টর থেকে যারা উঠে এসছে, যাদের মনে প্রাণে স্পোর্টস সমাহিত রয়েছে, তাদেরকেই আমরা স্পোর্টস সেক্টরে দেখতে চাই। স্পোর্টস সেক্টরে ডেভেলপমেন্ট করার জন্য শুধু রাজ্য মাধ্যমে নয়, রাজ্য কেন্দ্র উভয় মিলে যখন কাজ করে তখন সেখানে ডেভেলপমেন্ট হয়। আর যেখানে বারবার কেন্দ্র যখন কাজ করতে চেয়েছিল সেখানে অনীহা প্রকাশ করা হয়েছে। এটা আমাদের রাজ্যের জন্য একটা খুবই দুঃখজনক বিষয় যে বিগত সরকার এটা করে গেছে। তো আমরা চেষ্টা করব অতি দ্রুততার সঙ্গে লুফলগুলোকে দূর করবার, যেখানে যেখানে এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে সেগুলো কি করে পূরণ করে বেঙ্গল পশ্চিমবঙ্গের যে খেলাধুলোর স্পোর্টসের গরিমা সেটাকে কি করে ফেরানো যায় এবং সেই সঙ্গে সঙ্গে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা কত মেডেল অ্যাচিভ করছি সেটাই কিন্তু আমাদের কতখানি আমরা সাকসেস সেটা আমাদেরকে সেই পরিসংখ্যানটা বুঝিয়ে দেয়, সেই সংখ্যানটা বুঝিয়ে দেয়। তো আমাদের টার্গেট অবশ্যই ইনফ্রা ডেভেলপমেন্ট, প্রতিভা ট্যালেন্ট হান্টের সঙ্গে সঙ্গে
মেডেল অ্যাচিভমেন্টও আমাদের একটা লক্ষ্য থাকবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।